গুড মর্নিং স্টুডেন্টস। তো ঈদের পরে আজকে ক্লাস 10-এর প্রথম ক্লাস নিয়ে আসছি। তো আজকে আমরা তোমাদের অর্থাৎ ক্লাস 10-এর অঙ্ক বইয়ের যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এর আগেই ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার সময় সেখানে থিটা অর্থাৎ একটি সূক্ষ্মকোণের আমরা কনসেপ্টটা পেয়েছি। তো আমি আজকে সেটা একটু হালকা করে বলবো। যখনই আমরা ত্রিকোণমিতি বিষয় নিয়ে আলোচনা করি তখন সেখানে চলে আসে একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলছি আমরা সমকোণী ত্রিভুজ, এবং সেই সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অপর যে দুটো সূক্ষ্মকোণ রয়েছে সেই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন পরিমাপ সংক্রান্ত আলোচনাগুলি এই ত্রিকোণমিতি বিষয়ে করব আমরা। এবার দেখো, ধরো একটা আমরা ত্রিভুজ নিয়েছি, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, যার এই কোণটা সমকোণ আর এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ কোণ এসিবি এবং কোণ বিএসি এরা দুটোই হচ্ছে সূক্ষ্মকোণ। এখন যদি আমরা কোণ এসিবি অর্থাৎ এই কোণটাকে যদি আমরা থিটা মনে করি, তাহলে এই থিটা কোণের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। অফকোর্স এখানে এসি হচ্ছে অতিভুজ, কারণ যেহেতু এসি বাহুটা সমকোণের বিপরীত বাহু, আর আমরা জানি এটা যে কোনো সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে ত্রিভুজ এবিসিতে এসিটা হচ্ছে অতিভুজ, এটা একেবারে ফিক্সড। এবার যখন আমরা থিটা কোণটাকে বা কোণ এসিবিকে যখন থিটা মনে করছি, তাহলে এই থিটা কোণের যেটা সংলগ্ন বাহু অর্থাৎ বিসি, এই বাহুটিকে বলছি আমরা ভূমি। আর যে বাহুটা থিটা কোণের বিপরীত দিকে অবস্থিত অর্থাৎ এখানে হচ্ছে এবি, তো এক্ষেত্রে আমরা এবিকে বলছি লম্ব। এখন যদি আমরা কোণ এসিবিকে থিটা না ধরে যদি আমরা কোণ বিএসিকে থিটা মনে করি, তাহলে কিন্তু এক্ষেত্রে লম্ব হয়ে যাবে বিসি আর ভূমি হয়ে যাবে এবি। এক কথায় যে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা পরিমাপটা করছি ওই সূক্ষ্মকোণের যেটা সংলগ্ন বাহু সেটাকে বলছি আমরা ভূমি, আর তার বিপরীত বাহুটিকে বলছি আমরা লম্ব। এবার আমরা বেশ কয়েকটি সদৃশকোণী সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো এখানে আমরা নিয়েছি তিনটি সমকোণী ত্রিভুজ এ বি সি, এক্স ওয়াই জেড এবং পি কিউ আর। প্রত্যেককে হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে ত্রিভুজ এবিসি এর সমকোণটা কোণ বি, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর সমকোণটা হচ্ছে কোণ ওয়াই, এবং ত্রিভুজ পি কিউ আর এর সমকোণটা হচ্ছে কোণ কিউ। এবার মনে করছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোণ সি এর মান থিটা, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে কোণ জেড থিটা, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে কোণ পি কিউ আর হচ্ছে থিটা। তো যেহেতু এই তিনটা ত্রিভুজেরই দুটি করে অনুরূপ কোণগুলি সমান, অতএব ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এক্স ওয়াই জেড এবং ত্রিভুজ পি কিউ আর এই তিনটি হচ্ছে পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ। ক্লিয়ার? তো যেহেতু এরা পরস্পর সদৃশ কোণী, তাহলে আমরা সদৃশ কোণ সংক্রান্ত উপপাদ্য করার সময় জেনেছি যে কোনো সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সর্বদা সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা নেব এবি বাই এসি, এটার সঙ্গে অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো যেহেতু আমরা থিটা কোণ নিয়েছি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজ এবি এর ক্ষেত্রে এবি বাই এসি এটা ইকুয়াল টু হবে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই বাই এক্স জেড ইকুয়াল টু ত্রিভুজ পি কিউ আর এর হবে পি কিউ বাই পি আর। এবার 2 নম্বর নিচ্ছি আমরা ত্রিভুজ এবিসি এর নিচ্ছি বিসি বাই এসি, তাহলে বিসি বাই এসি ইকুয়াল টু এর ক্ষেত্রে হবে ওয়াই জেড বাই এক্স জেড, এর ক্ষেত্রে হবে কিউ আর বাই পি আর। এবার 3 নম্বরে আমরা নিচ্ছি এবি বাই বিসি, তাহলে দেখো এবি বাই বিসি, তাহলে এর ক্ষেত্রে হবে এক্স ওয়াই বাই ওয়াই জেড ইকুয়াল টু এটা হবে পি কিউ বাই কিউ আর।
আমরা এই তিনটা পেলাম। দেখো প্রথম ক্ষেত্রে আমরা এই তিনটা ত্রিভুজ থেকে নিয়েছি লম্ব বাই অতিভুজ, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই তিনটা ত্রিভুজ থেকে নিয়েছি ভূমি বাই অতিভুজ, এবং তৃতীয় ক্ষেত্রে আমরা নিয়েছি লম্ব বাই ভূমি। এবার এই তিনটা অনন্যক নেব আমরা, অর্থাৎ এখানে ছিল এবি বাই এসি, এবার নাও এসি বাই এবি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তাহলে এটা হয়ে যাবে এক্স জেড বাই এক্স ওয়াই, আর এটা হয়ে যাবে পি আর বাই পি কিউ। 5 নম্বর ঠিক হবে এটা এসি বাই বিসি ইকুয়াল টু এক্স জেড বাই ওয়াই জেড ইকুয়াল টু পি আর বাই কিউ আর। আর লাস্ট 6 নম্বরে এটা হবে বিসি বাই এবি ইকুয়াল টু ওয়াই জেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু কিউ আর বাই পি কিউ। তাহলে এখানে করলাম এই 4 নম্বরে আমরা করেছি অতিভুজ বাই লম্ব, 5 নম্বরে নিয়েছি আমরা অতিভুজ বাই ভূমি, আর এখানে নিয়েছি আমরা ভূমি বাই লম্ব। ক্লিয়ার? তাহলে দেখো এক্ষেত্রে আমরা এই তিনটা ত্রিভুজ এবিসি এক্স ওয়াই জেড পি কিউ আর, এই তিনটা ত্রিভুজ যে আমরা নিয়েছিলাম এরা প্রত্যেকটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, এবং যেহেতু সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, তো এই অনুরূপ বাহুগুলো নিয়ে আমরা মোট 6 প্রকারের অনুপাত পেয়েছি। এবার এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যে এখানে অনুপাতগুলো পেয়েছি এই অনুপাতগুলো কিন্তু মনে করো ত্রিভুজ এবিসি নিচ্ছি, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই এবি বাই এসি এটা অনুপাত কিন্তু কোনোভাবেই এর যে বাহুগুলো আছে এবি বাই বেসি এদের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এখানে আমরা যে কটা অনুপাত পেয়েছি এক্ষেত্রে কিন্তু কোনো অনুপাতই এই ত্রিভুজের বাহুগুলির উপর নির্ভরশীল নয়, এরা নির্ভরশীল হচ্ছে যে কোণটা নিয়েছি আমরা, যে সূক্ষ্ম কোণটা নিয়েছি থিটা, এর উপর কিন্তু এই অনুপাতগুলি নির্ভরশীল। তাহলে এটা ভালো করে খেয়াল রাখবে যে আমরা তিনটা সদৃশকোণী ত্রিভুজ নিয়ে আমরা যে এখানে 6 প্রকারের কোন অনুপাত পেয়েছি বা এখানে অনুপাত পেয়েছি, এই অনুপাতগুলির মান এই ত্রিভুজের বাহুগুলির উপর নির্ভরশীল নয়, বরং যে কোণটার সাপেক্ষে আমরা এই অনুপাতগুলি নিয়েছি সেই কোণের উপরে কিন্তু এই মানগুলো নির্ভরশীল। তাহলে এবার যে আমরা এই 6 প্রকারের অনুপাত পেলাম এদের কি নাম দেব, এদেরকে আমরা আলাদা করে কি বলবো? এখানে আমরা 6টা পেয়েছি, তো এদেরকে আমরা আলাদা করে কি বলবো? তো এই 6 প্রকার কোণের কিন্তু আলাদা করে একটা নাম দেওয়া হয়েছে। তো আমরা এক কাজ করি, এখানে আমরা ত্রিভুজ এক্স ওয়াই জেডকে মিটিয়ে দিলাম এবং ত্রিভুজ পি কিউ আরকেও মিটিয়ে দিলাম। জাস্ট এখানে রাখছি আমরা এই 3টা অনুপাতকে। তাহলে আমরা যেটা বললাম যে আমরা যে 6 প্রকারের মোট কোণ অনুপাত পেয়েছি এতে প্রত্যেকের কিন্তু একটা আলাদা করে নাম দেওয়া রয়েছে, অর্থাৎ এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা 6টা নাম পাবো। তাহলে এবার দেখো ত্রিভুজ এবিসি এর সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে প্রথমে যেটা পেয়েছি আমরা যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি, এটা লম্ব। একটু আমি ইন্ডিকেট করি এটাকে যে এবিকে বলছি লম্ব, আর এখানে বিসি এটা হচ্ছে ভূমি, আর এখানে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এই থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে এবি বাই এসি এটাকে বলছি আমরা কোণ এসিবি এর সাইন, কোণ এসিবি এর সাইন, যেটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করছি সাইন থিটা দিয়ে, সাইন থিটা। ঠিক তেমন দেখো এরপরে আছে বিসি বাই এসি, তো বিসি বাই এসি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজকে বলছি আমরা কোণ এসিবি এর কোসাইন। কোণ এসিবি এর কোসাইন, যাকে আমরা সংক্ষেপে প্রকাশ করছি কস থিটা দিয়ে। তাহলে কস থিটা ইকুয়াল টু হয়ে গেল ভূমি বাই অতিভুজ, ঠিক তেমনই সাইন থিটা ইকুয়াল টু ছিল লম্ব বাই অতিভুজ। এবার আসছে এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি, এটাকে বলছি আমরা কোণ এসিবি এর ট্যানজেন্ট।
ট্যানজেন্ট, যাকে আমরা প্রকাশ করছি সংক্ষেপে ট্যান থিটা দিয়ে। এবার ছিল এসি বাই এবি। এসি বাই এবি অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এটাকে বলছি আমরা কোণ এসিবি এর কোসাইন। কোণ এসিবি এর কোসাইন, যাকে আমরা প্রকাশ করছি কোসেক থিটা দিয়ে সংক্ষেপে, কোসেক থিটা। এরপরে আছে এসি বাই বিসি অর্থাৎ অতিভুজ বাই ভূমি, এটাকে আমরা বলছি কোণ এসিবি এর সেকেন্ড, যেটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করছি সেক থিটা দিয়ে। আর লাস্ট হচ্ছে বিসি বাই এবি অর্থাৎ ভূমি বাই লম্ব। তো ভূমি বাই লম্ব এই ত্রিকোণমিতিক অনুপাতকে বলছি আমরা কোণ এসিবি এর কোট্যানজেন্ট। কোণ এসিবি এর কোট্যানজেন্ট, সংক্ষেপে এটাকে লিখবো আমরা কট থিটা দিয়ে। ব্যাস, তাহলে আমরা এই 6 প্রকারের ত্রিকোণমিতিক অনুপাতের নাম দিয়েছি। তাহলে সেটাকে আমি আরও একবার বলছি। সাইন থিটা যেটা ছিল লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি এবং কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে আমরা এই 6 প্রকারের ত্রিকোণমিতিক কোণ অনুপাতকে ব্যবহার করে ত্রিকোণমিতিক বিভিন্ন সমস্যার সমাধান করব। আবার আমরা একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি এবিসি, যার সূক্ষ্মকোণ এসিবি ইকুয়াল টু থিটা। তাহলে এই সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে এবি লম্ব এবং বিসি হচ্ছে ভূমি এবং এসি অতিভুজ। তাহলে এবার দেখো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি। এখন এবি বাই এসিকে আমরা লিখতে পারবো 1 বাই এসি বাই এবি করে। তাহলে দেখো এসি বাই এবি মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হয়ে গেল 1 বাই কোসেক থিটা, তাই না? যেহেতু আমরা একটু আগে জানলাম যে অতিভুজ বাই লম্ব এই অনুপাতকে বলা হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা কি পেলাম? সুতরাং আমরা পেয়ে গেলাম যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা দুটো কোণাকোণি গুণ করো, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ সাইন এবং কোসেক এরা হচ্ছে পরস্পরের অনন্যক, তাই এদের গুণফলটা হচ্ছে 1। তাই সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা বা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। 2 নম্বর আসছি আমরা কস থিটা নিয়ে। দেখো কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ পিসি বাই এসি। ঠিক তেমন দেখো এটাকে আমরা লিখতে পারবো 1 বাই এসি বাই বিসি করে। তাহলে অতিভুজ বাই ভূমি এটাকে বলছি আমরা সেক থিটা, তাহলে এটা হয়ে গেল 1 বাই সেক থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, তার মানে হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। তাহলে কস এবং সেক এরা হচ্ছে পরস্পরের অনন্যক, তাই এদের গুণফলটা 1। তাহলে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, ঠিক তেমনই সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে যে সাইন এবং কোসেক এরা হচ্ছে পরস্পরের অনন্যক, ঠিক তেমনই কস এবং সেক এরা হচ্ছে পরস্পরের অনন্যক। এবার আর একটা অনুপাত নিচ্ছি আমরা ট্যান থিটা। দেখো ট্যান থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্বটা হচ্ছে এবি আর ভূমিটা হচ্ছে বিসি। এবার এবি বাই বিসিকে আমরা লিখতে পারবো 1 বাই বিসি বাই এবি করে। তাহলে 1 বাই বিসি বাই এবি মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট, তাহলে এটা হয়ে গেল 1 বাই কট থিটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। তাহলে কোনাকোনি গুণ করে পাচ্ছি আমরা যে ট্যান থিটা
ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ ট্যান এবং কট পরস্পরের অনন্যক, তাই ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পেয়ে যাব যে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা বা কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। এখান থেকে আমি দুটো জিনিস তোমাদেরকে আরও দেখাবো। দেখো, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি। দেখো ত্রিভুজ এবিসিতে এবি হচ্ছে লম্ব, বিসিটা ভূমি। এখন আমরা জানি যে কোনো অনুপাতকে বা যে কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমরা এবি বাই বিসি এই অনুপাতকে বা এই ভগ্নাংশকে ভাগ করব এসি দিয়ে। তাহলে এবিকে আমরা লিখলাম এবি বাই এসি, আর বিসিকে লিখছি আমরা বিসি বাই এসি। উভয় মানে এই ভগ্নাংশের লব এবং হর উভয়কে আমরা ভাগ করলাম এসি দিয়ে। এবার দেখো এবি বাই এসি মানে কি হচ্ছে? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ এই অনুপাতকে বলছি আমরা সাইন থিটা, এটা হয়ে গেল সাইন থিটা। আর বিসি বাই এসি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই অনুপাতকে বলছি আমরা কস থিটা, তো এটা হয়ে গেল কস থিটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। নেক্সট, এবার যদি আমরা কট থিটা নিই, তাহলে কট থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই লম্ব, তাহলে বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি। এখানে উভয় টার্মকে লব হর উভয়কে ভাগ করো এসি দিয়ে, তাহলে বিসি বাই এসি বাই এবি বাই এসি। তাহলে এবার দেখো বিসি বাই এসি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেটা হচ্ছে কস থিটা, আর এবি বাই এসি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এটা পেলাম আমরা একটা নতুন সম্পর্ক। এর আগে আমরা পেয়েছি যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, যেখানে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা বা কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। কিন্তু আবার একটা আমরা নতুন সম্পর্ক পেলাম যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। নোট করো এটা। এবার আমরা একটা উদাহরণ নেব। উদাহরণ নিয়েছে এখানে যে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করো। তাহলে এখানে সাইন থিটার মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের যে বাকি অনুপাতগুলি রয়েছে কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এদের মান বের করতে হবে। এবার দেখো সাইন থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই ভূমি, তো আমরা এর সমাধান করছি যে সাইন থিটা ইকুয়াল টু 4/5 ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে ধরি লম্ব ইকুয়াল টু 4k। এখানে দেখো 4/5 একটা অনুপাত, যেহেতু এখানে লম্ব যে 4 হবেই, অতিভুজ যে 5 হবে এটা বলা যায় না, এটা একটা অনুপাত। তাই ধরলাম যে লম্ব ইকুয়াল টু 4k আর অতিভুজ ইকুয়াল টু মনে করলাম 5k, যেখানে k গ্রেটার দ্যান 0, কে এর মানটা অলওয়েজ পজিটিভ, k গ্রেটার দ্যান 0 একটি ধ্রুবক। তো লম্ব এবং অতিভুজ দেওয়া আছে, তাহলে প্রথমেই কিন্তু আমাদেরকে এখান থেকে ভূমির মানটা বের করতে হবে। এবার আমরা ভূমির মান কি করে বের করব? আমাদের পিথাগোরাস ল মনে আছে, সেই পিথাগোরাস লয়ে ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখানে লম্বটা কত হচ্ছে? লম্বটা এখানে দেওয়া আছে 4k, তাহলে 4k স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজটা 5k স্কোয়ার, বা ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার সমান 25k স্কোয়ার মাইনাস 16k স্কোয়ার ইকুয়াল টু 9k স্কোয়ার। সুতরাং ভূমি
তাহলে ভূমি, এখানে ভূমি স্কোয়ার ছিল, যখন এখানে স্কোয়ার তুলে দিলাম তো এটা হয়ে গেল স্কোয়ার রুট অফ 9k স্কোয়ার ইকুয়াল টু 9 বর্গমূল 3 আর কে স্কোয়ারের বর্গমূল কে। তাহলে আমরা ভূমিটা পেয়ে গেলাম 3k, বোঝা গেল। তো এখানে লম্ব দেওয়া ছিল 4k, অতিভুজ 5k, তাহলে আমরা এখান থেকে ভূমির মানটা বের করলাম, সেটা পেয়ে গেলাম আমরা 3k। এবার যে বাকি অনুপাত সেটা বের করি, সাইন থিটা দেওয়া আছে সেখান থেকে আমরা বের করি আগে কস থিটা। তো কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি আমরা কত পেয়েছি 3k, অতিভুজ 5k, তাহলে এটা হয়ে গেল 3/5। ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব 4k, ভূমি 3k, তো এটা হয়ে গেল 4/3। কোসেক থিটা, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ 5k, লম্ব 4k, এটা হয়ে গেল 5/4। সেক থিটা, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ 5k, ভূমি 3k, কে কেটে গেল, এটা হয়ে গেল 5/3। আর লাস্টলি আছে ট্যান কট থিটা। তো কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, কট মানে কি বললাম যে ভূমি বাই লম্ব। এখন ভূমিটা হচ্ছে 3k, লম্বটা 4k, তাহলে এটা হয়ে গেল 3/4। ব্যাস আমরা এটা পেয়ে গেলাম যে আমাদের সাইন থিটা ইকুয়াল টু 4/5 দেওয়া ছিল। আমরা সেখান থেকে যেহেতু সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ইকুয়াল টু 4k এবং অতিভুজ ইকুয়াল টু 5k ধরে প্রথমে আমরা ভূমির মানটা বের করলাম। যখন ভূমি পেয়ে গেলাম তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ পেয়ে গেলাম 3/5, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, আর কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এভাবে করে বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত ছিল তাদের মানটা বের করলাম। তাহলে তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টার 23.1 খুলে ওই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরা করবে। আশা করি তোমরা সেখানকার সবটা অঙ্কই করতে পারবে। তাহলে এরপরের দিন আমি নেক্সট থেকে শুরু করব।